প্রথমত বলবো এই চুনোপুটি মেরে কিছু হবে না, কারণ বারাবণীতে যে কয়লা উঠে সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিংয়ের নেতৃত্বে হয়। পুলিশ একটা ছোটোখাটো ভাগ পায়, সেটা লোকাল লোয়ার লেভেলেও পায়, উপরেও অবধি যায়, কিন্তু তৃণমূল কংগ্রেস মেজর বেনিফিশিয়ারি। মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে অসিত সিংকে দল থেকে সাসপেন্ড করে গ্রেপ্তার করে প্রমাণ করুন যে শুধুমাত্র চুনোপুটি পুলিশ অফিসারদেরকে স্কেপগোট করা নয়, ওনার দলের যারা 75-25-এ চলছেন, 25 পুলিশ নিচ্ছে, 75 দল নিচ্ছে, সেই 75 বেনিফিশিয়ারি যেটা অসিত সিং থেকে শুরু করে কলকাতা পর্যন্ত আসছে, দক্ষিণ কলকাতা পর্যন্ত আসছে, সেই জায়গায় অঙ্কুশ লাগানোর জন্য আপনি ব্যবস্থা নিন। কারণ অসিত সিংরা টাকা তুলে নরেন চক্রবর্তীদের দেয়, বড় অংশের টাকা। নরেন চক্রবর্তীদের টাকা কলকাতায় পুলিশ পাহারায় গাড়ি করে পৌঁছে দেয়। এখানেও সেই 75-25-এর গল্প, অর্থাৎ 75 দল পায় আর 25% পুলিশের কাছে যায়। এ রাজ্যের মুখ্যমন্ত্রী কি তাহলে ওই 25% পুলিশের কাছে যায় বলে এত যন্ত্রণা, এত রাগ? না, দুটো অঙ্ক আছে। শুভেন্দুবাবুর বক্তব্যটা দিয়ে আমি আজকের প্রতিবেদন শুরু করলাম, এটাই যথার্থ। সেটা হচ্ছে দল মেজরটা পায়, কিন্তু পুলিশও যে 25% পায় সেটাও দলের কাছে এলে ভালো হয়, তাই নয় কি? অবস্থা তো সেরকমই, অর্থাৎ 100% টাকাটাই আমার দরকার। পুলিশই বা খাবে কেন? আর পুলিশ যদি না খায় তৃণমূল খাবে কি করে? কেন পুলিশের ভয় দেখিয়ে তো তৃণমূলের নেতারা টাকা তোলে, এটা তো অস্বীকার করে লাভ নেই। পুলিশ লেলিয়ে দেবো, পুলিশকে দিয়ে চমকাবো, পুলিশকে দিয়ে ফলস ফেক কেস দেবো। রাজ্যের তৃণমূলের নেত্রী আবার অন্য, পুলিশকে দিয়ে চাপ দিয়ে দল বদল করান, আবার নিচের তলার নেতারা বা মাঝের তলার নেতারা পুলিশকে দিয়ে চাপ দিয়ে টাকাটা তোলেন, সেই টাকার ভাগ 25% পুলিশের কাছে যায় আর 75% নেতাদের কাছে দেয়। দিনের আলোর মতো সত্যি। সেইটাতেই আসল যন্ত্রণা, যে পুলিশই বা 25% খাবে কেন? তোমরা কর্মচারী, তোমরা মাইনে পাও। আমাদের দলের নেতারা যদি 5% খায়, সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে 500% দেখানো হয়, এবং আমাদের দলের নেতাদের দায়বদ্ধতা আছে, ফলে তারা ভেবেচিন্তে ঘুষটা খান। কিন্তু তোমরা বাবু খাবে কেন? তোমাদের পেনশন, তোমাদের পেনশন আছে, তোমাদের রেশন আছে, তোমাদের সব কিছু আছে, সরকারি কর্মচারী তোমরা, তোমাদের দিয়েও কিছু হলেও দিই, অল্প হলেও দিই। ভাবখানা এমন ভাবভঙ্গি এ রাজ্যের পুলিশ মন্ত্রী, যে আমরা তোমাকে মাইনে দিই তাই তুমি ঘুষ খাবে না কেন? সেই নেতাদের তুমি অপকর্মে লাগাবে, তারা ঘুষ খাবে না কেন? আমি বলছি, এটা হচ্ছেটা কি বলুন তো? এ রাজ্যে হচ্ছেটা কি? একটু ভালো করে ভাবুন। আমি আজকে এই প্রতিবেদন, বিশেষ প্রতিবেদন আপনাদের কাছে নিয়ে এলাম এই কারণে, যে দেখুন, পুলিশ ঘুষ খায় সবাই জানেন, তো সিভিক ভলেন্টিয়ার ঘুষ খায় কেন? রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিভিকদের মাইনেটা দেন না, যে সিভিকের মাইনে হওয়া উচিত ছিল 30,000 টাকা ন্যূনতম, সেই সিভিককে আপনি ব্যবহার করছেন পুলিশের কাজে, ব্যবহার করছেন 12 ঘন্টা 14 ঘন্টা খাটাচ্ছেন, মানে গাধা হিসেবে খাটাচ্ছেন, গরু হিসেবে খাটাচ্ছেন, বলদের মতো খাটাচ্ছেন, এবং দিনের শেষে আপনি অল্প মাইনে দিয়ে তাকে ছেড়ে দিচ্ছেন। অথচ সে পুলিশের ভ্যাকুয়ামটা ফিল আপ করছে। যে থানায় 90 জন পুলিশের কর্মচারী থাকার কথা, সেই থানায় রয়েছে 30 জন, আর বাকি 100 জন সিভিক ভলেন্টিয়ার ঢুকে দিয়ে তাদের ম্যানেজ করছেন। আর তার দিনের শেষে বা দিনের শুরুতে বা দিনে দুপুরে তারা রাস্তায় হাত পেতে দাঁড়িয়ে রয়েছেন, বাধ্য হচ্ছে, তাদের বাধ্য করা হচ্ছে। আমি আজকের এই প্রতিবেদনের এই পার্টটাতেই একটু ফোকাস করতে চাইছি এই কারণে, যে দেখুন, সব পুলিশ খারাপ নয়, কিন্তু অনেক পুলিশ খারাপ আচরণ করেন, এত অস্বীকার করে লাভ নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী কি এতদিন জানতেন না? নাকি হঠাৎ একদিন ঘুম থেকে উঠে মনে হলো পুলিশ ঘুষ খাচ্ছে? আপনাদের যদি মনে থাকে, বহুদিন আগে একটা প্রশাসনিক সভা, পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনিক সভা, মঞ্চে বসছিলেন তৎকালীন বোধহয় ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ। আচমকা মুখ্যমন্ত্রী ওই লাইভ টেলিকাস্টের মধ্যে বলছেন যে, এই সুরজিৎ, তো তোমার পুলিশরা নাকি রাস্তায় দাঁড়িয়ে ঘুষ খায় বা সিভিকরা ঘুষ খায়, এই জাতীয় একটা মন্তব্য করলেন। তোমাকে এটা দেখতে হবে। আমার সেদিন আমি প্রশ্ন করেছিলাম একটা বিশেষ প্রতিবেদনে, যে আচ্ছা, পুলিশ ঘুষ খায়, রাস্তায় দাঁড়িয়ে সিভিক টাকা তোলে, এটা আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী জানতেন না? প্রশাসনিক সভা থেকে ওই বলে কি মেসেজ দেওয়ার চেষ্টা করলেন? অর্থাৎ আপনি জানতেন না, আপনি হঠাৎ জেনেছেন, তাই সুরজিৎ পুরকায়স্থকে আপনি মেসেজটা দিয়েছেন। তো মেসেজটা তো ঘরের মধ্যে দিতে পারতেন। পুলিশকে ছোট করলেন কেন? আমার প্রশ্নটা 1 নম্বর ছিল সেদিন। আপনি পুলিশকে ছোট করলেন কেন? আপনি ইন্টারনালি যদি ব্যবস্থা নিতেন, যদি কোনো পুলিশকে আমি রাস্তায় দাঁড়িয়ে ঘুষ খেতে দেখি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, যদি এই কথাটা সেদিন সুরজিৎ কর্পূরের কাছ থেকে ঘরের মধ্যে ডেকে বলতেন, এবং সব জায়গা থেকে তার পার্টি স্ট্রাকচারের নেটওয়ার্কে বলে দিতেন যে পুলিশকে কোথাও ঘুষ খেতে দেখলেই আমার কাছে রিপোর্ট করবেন,
এবং যদি প্রমাণিত হয় কোনোভাবে তাহলে তার চাকরিটা চলে যাবে, যদি এই মেসেজটা দিতেন তাহলেই তো সমস্যাটা মিটে যেত। কিন্তু ওভার দি ইয়ার্স সেটা করেননি। পুলিশকে দিয়ে তিনি খারাপ কাজ করান, খারাপ কাজে লাগান এবং লাগিয়ে শেষ পর্যন্ত সেই পুলিশকে যখন পুরোপুরি দলের হয়ে তারা কাজ করে না তখন তাদের চমকানি দেন, ধমকানি দেন, থ্রেটনিং পর্যন্ত দেন। এদিন যেমন ওই চিটিংবাজ কুণাল নন্দীগ্রাম থানার উল্টো দিকে দাঁড়িয়ে বলেন কোথাও পার পাবেন না, আপনাদের ট্রান্সফার করে দেবো, বাঘ পাহারা দিতে সুন্দরবনে থাকতে হবে কিংবা এতে থাকতে হবে, আপনার কুচবিহারে থাকতে হবে কিংবা কাকদ্বীপে থাকতে হবে। অর্থাৎ নন্দীগ্রাম থানাকে মেসেজ দিয়ে দিলেন আমাদের কথা শুনতে হবে, আমরা উঠতে বললে উঠবেন, বসতে হলে বসবেন, খিচুড়ি বিতরণ করতে হলে খিচুড়ি বিতরণ করবেন, আবার মার খেলে ফাইল হাতে টেবিলের তলায় লুকোবেন। তো চলছে একটা রাজত্ব, বলুন তো এই রাজত্ব শেষ আপনি দেখতে চান না? আপনারা যারা আমার এই প্রতিবেদন শুনছেন একটু ভালো করে ভেবে দেখুন। একটা বিষয়ে পরবর্তীকালে রিসার্চ করবে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কোন জায়গাটা সব থেকে বেশি ক্ষতি করেছেন। দেখুন, পুলিশের ভীষণ ক্ষতি করেছেন, স্বাস্থ্য দপ্তর তো লুটে পুটে শেষ করে দিয়েছেন, শিক্ষা দপ্তর তো প্রেসিডেন্সি জেলের মাটিতে শুইয়ে দিচ্ছেন, খাদ্য দপ্তরে 20,000 কোটি টাকা শুধু 2-3 জনে মিলে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন। কোন দপ্তরটা কম ক্ষতি করেছেন এটা নিয়ে গবেষণা হতে পারে, কিন্তু একটা বেরোচ্ছে আরেকটাকে টেক্কা দিচ্ছে। আপনি ভাবুন তো, ট্যাব থেকে টাকা মেরেছে এরা সমস্ত কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো থেকে টাকা মারে, ক্যাথিডার বিক্রিতে পর্যন্ত টাকা মারে। এ কোন 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 রাজ্যে আমরা বসবাস করছি কেউ ভাববেন না? আমি আজকের এই প্রতিবেদনটা শেষ করছি শুভেন্দুবাবুর ওই বক্তব্যটা দিয়ে আরেকবার দেখিয়ে, যেখানে তিনি বলছেন যে 25% পুলিশ খায়। ঠিকই, যে কোনো একটা 100 টাকা কোথা থেকে উঠলে 75 টাকা তৃণমূল নেতার খান, 25 পুলিশ খান। আবার কোনো জায়গায় 10,000 টাকা উঠলেও সেইভাবেই ভাগ হয়। 7,500 টাকা তৃণমূল নেতা নিয়ে যান, 2,500 টাকা পুলিশ নিয়ে যায়। তো ওই 2,500 টাকাই বা পুলিশ নেবে কেন? 1 লাখ টাকা কোথাও কোনো জায়গা থেকে উঠলে 25,000 টাকা পুলিশ পাচ্ছে, 75,000 টাকা পার্টি পাচ্ছে। তো এটার মধ্যে আরও একটা খুব ইন্টেনশন লুকিয়ে আছে, সেটা হচ্ছে পুলিশ খাচ্ছে এইদিকে মানুষের আলোচনায় ঢুকিয়ে দিচ্ছে। এবং তৃণমূল নেতাদের বেশি দোষ দিও না, ওরা বাবা করে কমে খায় ঠিক আছে, কিন্তু ওদের দোষ দিও না, পুলিশের দিকেই। যেমন পুলিশের ওপর সাধারণ মানুষের একটা রাগ আছে, সহজাত রাগ আছে, এটা থাকাটা ঠিক নয়। একজন রাজ্যের পুলিশ মন্ত্রী সেই রাগটাকে আরও বাড়ানোর চেষ্টা করছেন। অর্থাৎ পুলিশ কেন ঘুষ খাবে? এবার রাস্তায় দেখে পুলিশ যখন কোনো ব্যাপারে তার ব্যবস্থা নিতে যাবে, সঙ্গে সঙ্গে সেই পুলিশের দিকে তাকিয়ে লোকজন বলবে তোমার মুখ্যমন্ত্রী, তোমার পুলিশ মন্ত্রী বলছে তুমি ঘুষ খাও, তোমার কথা আমি কেন শুনবো? একটা টোটাল ডিসঅর্ডারের দিকে কিন্তু রাজ্যকে নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মেসেজটা কিন্তু আরও ক্রিস্টাল ক্লিয়ার, সেটা হচ্ছে আমি পুলিশের বশ্যতা চাইছি, পুলিশের আনুগত্য চাইছি, পুলিশের দাসত্ব চাইছি, পুলিশের দলদাসবৃত্তি চাইছি, এবং পুলিশের প্রশ্নহীন একদম আনুগত্যর জন্য একটা তৃণমূলের পক্ষ থেকে, সুপ্রিমোর পক্ষ থেকে মেসেজ দেওয়া হলো। যেদিনকেই প্রতিবেদন পেশ করছি সেদিনকে আমরা রিপোর্ট পেলাম, সেটা হচ্ছে বারাবণী থানার অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। তারপর কাঁকসা থানার ওসিকে কম্পালসারি মিটিংয়ে পাঠানো হয়েছে। আচ্ছা বলুন তো, একটা প্রশ্ন, খুব সিম্পল প্রশ্ন, পুলিশ কি প্রথম অপরাধ করছে? পুলিশ কি বারাবণী থানায় প্রথম অপরাধ করলো? পুলিশ কি কাঁকসা থানার পুলিশ অফিসার প্রথম অপরাধ করলো? রাজ্যের যে কয়েক হাজার থানা রয়েছে, সেই থানার পুলিশ অফিসাররা কেউ কোনো দিন অপরাধ করেনি? বিশ্বাসযোগ্য? মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জানেন না? তার গোয়েন্দা বিভাগ জানেন না? তার অ্যান্টি করাপশন বিভাগ জানেন না? তাদের ভিজিলেন্স উইং জানেন না? তার দলের নেতারা জানেন না? তার IAS-IPSরা জানেন না? এই প্রথম করছে। আসলে এখানেও একটা ভণ্ডামি, এবং এই ভণ্ডামিটা হচ্ছে একদম পরিষ্কার 2026কে লক্ষ্য রেখে। আমি বলছি, বাংলার মানুষকে বলছি, এই ভণ্ডামি আর এই ভাঁড়ামো আর এই শয়তানি বন্ধ করতে গেলে এই মহিলা এবং এই দলটাকে বাংলার মাটি থেকে তাড়িয়ে দেওয়া দরকার। সেই কাজটা ইমিডিয়েটলি শুরু করা দরকার। আমি জানি না বাংলার মানুষ সেটা কবে থেকে করবেন, কিভাবে করবেন, কোন বিরোধী দল কিভাবে লড়াইটা করবেন, কিন্তু আমার মনে হয়েছে পুরো ব্যাপারটায় সামগ্রিকভাবে যে পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়েছে, তাতে এই দলটা তাড়ানোই কিন্তু শেষ কথা হওয়া উচিত বাংলার মানুষের। বলবো চুনোপুটি মেরে কিছু হবে না, কারণ বারাবণীতে যে কয়লা উঠে সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিংয়ের নেতৃত্বে হয়। পুলিশ একটা ছোটোখাটো ভাগ পায়, সেটা লোয়ার লেভেলেও পায়, উপরেও অবধি যায়, কিন্তু তৃণমূল কংগ্রেস মেজর বেনিফিশিয়ারি। মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে, অসিত সিংকে দল থেকে সাসপেন্ড করে গ্রেপ্তার করে প্রমাণ করুন যে শুধুমাত্র চুনোপুটি পুলিশ অফিসারদেরকে স্কেপগোট করা নয়, ওনার দলের যারা 75-25-এ চলছেন,
25 পুলিশ নিচ্ছে, 75 দল নিচ্ছে। সেই 75 বেনিফিশিয়ারি, যেটা অসিত সিং থেকে শুরু করে কলকাতা পর্যন্ত আসছে, দক্ষিণ কলকাতা পর্যন্ত আসছে, সেই জায়গায় অঙ্কুশ লাগানোর জন্য আপনি ব্যবস্থা নিন। কারণ অসিত সিংরা টাকা তুলে নরেন চক্রবর্তীদের দেয়, বড় অংশের টাকা। নরেন চক্রবর্তীরা টাকা কলকাতায় পুলিশ পাহারায় গাড়ি করে পৌঁছে দেয়।